আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যারা সেলাই কাজে নতুন, সেলাই কাজ করতে চাই, যে কিছু বেসিক সেলাই আছে যেগুলো না পারলে কখনোই আমরা সেলাই কাজে সফলতা অর্জন করতে পারবো না। তো তারই ভিতরে একটি হচ্ছে ডালফোর সেলাই। তো যেটা না পারলে আমরা কখনোই সেলাই কাজে সফলতা অর্জন করতে পারবো না। তো আমি কিভাবে সুইটি তুলেছি, কিভাবে স্টিচগুলো নিচ্ছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো আপনারা চেষ্টা করবেন যে আমি যেভাবে ডান সাইড থেকে স্টিচ নিয়েছি ওইভাবে আপনারা স্টিচগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় সেলাইয়ের ফিনিশিংটা হচ্ছে, সেলাইটা করতে আপনার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে, খুবই তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। তো আমি অনেক স্লোভাবে কাজগুলো করতেছি, আপনারা যে কেউ একবার দেখলেই করতে পারবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো যে সরাসরি জামাতে কোনো কাজ না করে আগে ফ্যাব্রিকে কাজ করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার প্রথম কোয়ালিটিটা খারাপ হলেও পরবর্তীতে কোয়ালিটিটা ভালো হবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, আর চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আর আপনাদের মন্তব্যটি জানিয়ে যাবেন যে আপনারা আমার এই ভিডিওতে কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন। আর আমি আমার বোনদেরকে আমার ছোট্ট জ্ঞান থেকে একটি কথাই বলবো যে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের সুস্থ সবলভাবে দুনিয়াতে পাঠাইছে, আমাদের হাত পা দিছে, কাজ করার অনেক কিছু দিছে। তো আমরা অনেকেই ম্যাক্সিমাম সংসারেই অশান্তি লেগে থাকে অভাব অনটনের জন্য। তো তাদেরকে বলবো যে দয়া করে সংসারে অশান্তি করবেন না। স্বামীর পক্ষে হয়তো বা একা সব কিছু সামলানো সম্ভব না, তাদেরকে হেল্প করার চেষ্টা করেন। আপনি যা পারেন, যে কোনো কিছু পারেন সেটাই করার চেষ্টা করেন, স্বামীকে সাহায্য করুন। তাহলে সংসারে শান্তি আসবে, আপনাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তারাও ভালো থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন। দেখবেন আপনার সংসারটা করতে খুবই খুবই সহজ হবে। কারণ সংসারে যদি অশান্তি না থাকে সেই সংসার করতে অনেক ভালো লাগে, মেয়েরা ওই সংসারে কমফোর্টেবল ফিল করে। তো আমি আপনাদেরকে ছোট মুখে অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলেছি। তো আর আমার জন্য আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, কারণ আল্লাহ আমাকে এমন একটা নিয়ামত দিতে চলেছে, সেটা আর বেশি দেরি নেই, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দোয়া করবেন আমি যেন সফলভাবে আল্লাহর নিয়ামতটা নিতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, আর আপনাদেরকে খুব তাড়াতাড়ি সুসংবাদটা দিতে পারি। তো আজকের জন্য এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।